মনে করেন আজ থেকে 40 বছর পরে হয়তো বা তারেক জিয়ার নাতিনে দুর্ভাগ্য হলে দেশের প্রধানমন্ত্রী হবে। দোয়া করেন রব যেন কিয়ামত পর্যন্ত যেন এই দেশকে নারী শাসন মুক্ত রাখে। বলেন আমিন, বলেন আমিন। কলিজা থেকে বলতে থাকবেন, কলিজা থেকে। রব যেন এই গজব আর আমাদের উপরে জীবনে কখনো চাপিয়ে না দেয়। যে জাতির উপরে নারী শাসন করে আল্লাহ রসুল বলেন ওই জাতির উচিত, ওই জাতির জমিনের পিঠ থেকে জমিনের পেট ওদের জন্য শ্রেষ্ঠ। অর্থাৎ জমিনের উপরে চেয়ে জমিনের নিচটা তাদের জন্য ভালো। আল্লাহুম্মা হাফাজনা মিনহুম। রাসূলের কোন সিদ্ধান্ত ছোট নয়, ইসলামের কোন তালিম ছোট নয়। আমি আর মাওলানা আনিস দুজনে একসাথে বয়ান করতে গেছি সৌদি আরবের এক অঞ্চল। আমরা খেতে বসছি, একজন বলছে আপনারা ছোট ছোট বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করে। আনিস সে এমন চেতা দিল, ওই বেটা শিল্পপতি, একটা কাগজ আনেন, কলম লন, ইসলামে কোনটা কোনটা ছোট লিখে দাও। কি বলছে বলেন? হ্যাঁ, একটা কাগজ দেন, কলম দেন, ইসলামে কোনটা কোনটা ছোট লিখে দেন। এটা আমরা কালকে ফেসবুকে দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব। এটা 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 স্মল প্রবলেম, আমরা এটা লিখে দিব। ইসলামে কোনটা কোনটা ছোট এটা তো বলে দাও না, ইসলামে কোনটা ছোট নয়। বলেন কি বলছি? সুবহানাল্লাহ। মিশর বিজেতা, মিশর বিজেতা, মিশর বিজেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছিলেন? আমির, আপনি যাচ্ছেন ফিলিস্তিনে, শুধু একটু তালিওয়ালা জামাটা একটু খুলে একটা ভালো জামা পরে দেন। আজীব না? আমির, আমির মুহতারাম, তালিওয়ালা জামাটা খুলে একটা তালি ছাড়া একটা জামা পরে নেন। 13টা তালি জামা। কি হয়তো আমির বলেন, শোনো, হযরত ওমর বললেন যদি হাতে চাবুক থাকতো পিঠে চাবুক লাগাতাম তোমার। যদি এই মুহূর্তে চাবুক থাকতো পিঠে চাবুক লাগাতাম। এবার আমির গেলেন, খ্রিস্টানদের পাদ্রী, যার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি, আমিরের সৌজন্যে বিশাল, আমিরুল মুমিনিনের সৌজন্যে বিশাল কনফারেন্স, আমিরকে চেয়ারে বসালেন, বিশাল অনুষ্ঠান, সব খ্রিস্টানরা একসাথে জমা হয়ে গেছে। চাবি দিবে, ফয়সালা তো দুইটা, হয় চাবি দিবে নয় তলোয়ার ফয়সালা করবে। চাবি দিবে, খ্রিস্টানদের সবচেয়ে বড় পাদ্রী আসলেন, চতুর্দিকে ঘুরলেন, হযরত ওমরের চতুর্দিকে ঘুরলেন, এদিকে দেখলেন, এদিকে দেখলেন, সামনে দেখলেন, পেছনে দেখলেন, 12টা তালি গুনলেন, একটা দেখছেন না। তোমাকে আমি চাবি দিব না। আমাদের কিতাবে লেখা আছে যার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি দিব তার গায়ের পরনে 13টা তালি থাকবে। তোমার গায়ে তো 12টা আছে। হযরত ওমর বললেন সুবহানাল্লাহ। আপনি বলবেন ছোট জিনিস, আপনি বলবেন ছোট জিনিস না, কোনোটা ছোট নয়। কি বলছি বলেন? একটাও ছোট নয়। মসজিদে ডান পা দিয়ে ঢুকা না, ছোট নয়। বাথরুমে বাম পা দিয়ে ঢুকা না, ছোট নয়। কি বলছি বলেন? আপনি বলবেন আমি গত 20 বছর ফজর পড়ি নাই, আমার কোনো অসুবিধা হয় না। না না, অসুবিধা হয় না। আপনি অপেক্ষা থাকেন কি হবে দেখেন। আপনি বলবেন আমি জুমাই পড়ি না গত 40 বছর, কোনো অসুবিধা হয় না। আপনি অপেক্ষা থাকেন, ওয়েট অ্যান্ড সি। আপনি অপেক্ষা করুন, আপনি অপেক্ষা করুন। আর কি বলছি বলেন? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আপনি অচিরেই দেখবেন, বলেন আপনি অচিরেই দেখবেন। এজন্য বেগম জিয়ার ছবিগুলো যদি আপনারা ক্লোজ করতেন, এই ছবিগুলো পরিবর্তে নামটাই ব্যবহার করতেন। পুরো কোরআন কারীম শুধু একজন মহিষীর নাম উল্লেখ করেছে, হযরত মারিয়াম, আর কোনো মার নাম উল্লেখ করে নাই। যেখানে বলা লাগছে
স্বামীর নাম বলেছেন ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী, ইমরাতু নূহ, নূহের স্ত্রী, ইমরাতু লূত, লূতের স্ত্রী। আর যেখানে মার কথা বলা লাগছে তো উম্মু ফুলান, নারীর নাম ধরেন নাই কোরআন, শুধু একজন বলেছেন, তার নাম মারিয়াম। কেন মারিয়ামের নাম কেন বলেছে? যেহেতু দুশ্মন মরিয়মকে আল্লাহর স্ত্রী বলেছে, এজন্য আল্লাহ এই অপবাদকে খণ্ডন করার জন্য তার নাম ধরেছেন। আয়েশার নাম কোরআনে নাই, সুবহানাল্লাহ বলে। খাদিজার নাম কোরআনে কারীমে নাই, উম্মাহাতুল মুমিনিন আছে, খাদিজার নাম নাই, খাদিজা শব্দ নাই, আয়েশা শব্দ নাই। 10 আয়াত হযরত আয়েশার শানে নাজিল হয়েছে। যাই হোক, বলবেন এই ছোট ছোট খাটো বিষয়গুলো, আল্লাহর কসম আল্লাহ নবীর তালিমাতের এক জাররা ছোট নয়। কি বলছি বলেন? এক জাররা কি নয়? শুধু মেসওয়াক ছাড়া যখন নামাজ পড়ি ওই নামাজকে চোর চোর লাগে। ও মেসওয়াক রুমে রয়ে গেছে, এটাকে চোর চোর লাগে, মনে হয় যেন অসম্পূর্ণ হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। তাহলে 3 কাজ। 1 নাম্বার আতা, দিয়েছেন। 2 নাম্বার ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করেছেন। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, আমি যা যা বলেছি সবকে বিশ্বাস করেছেন। সুবহান, সবকে কি করেছেন? আল্লাহ তাআলা বলেন আমিও কথা দিলাম, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যত আমাল আছে সব আমি তার জন্য পানির মতো সহজ করে দিলাম। সব কি করে দিলাম? ফজর আমার আব্বার ঘরে, আব্বার রুমের পাশেই তো আমার রুম ছিল, একই ঘরে। আমার আব্বাকে আমি তাহাজ্জুদ ছুটতে দেখি না। যারা রাত ঘুমাইতো, মাহফিল থেকে আসতো, আব্বা তাহাজ্জুদে হাজির, এত মধুময় করে জিকির করতে। মাঝে মাঝে নানুপুরের মতো শেরগুলো পড়তেন আর জিকির করতেন, আওয়াজ মৃদু আওয়াজ দিয়া চলছে চলছে। হ্যাঁ, উনি বলতেছেন তো তাহাজ্জুদের নামাজ আমাদেরকে ইতিকাফে জামাতেই পড়ায়। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, এই শহরে কি আব্বা এক কাঠা জায়গা কিনছিল? মাতে না। কত বছর এই মসজিদে ইমাম ছিলেন? প্রায় 30 বছর। তখন এই শহরে জায়গার দাম কত ছিল? কি আব্বা বলতেন আমার ছেলেগুলো আমার সম্পদ। সুবহানাল্লাহ, আব্বাকে কেউ কিছু বললে আব্বা বলতো আমার ছেলেরা আমার সম্পদ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই পরিমাণ দিছে, এই পরিমাণ দিছে, এই পরিমাণ দিছে, যে আলহামদুলিল্লাহ জীবনে এই পরিমাণ সম্পদ কল্পনাও জীবনে আসে নাই। আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। সব আমার বাবার জিকির দোয়া, ওই তাহাজ্জুদ বইরা রবের কাছে গছায়া দিয়ে গেছে। গছায় আল্লাহ 10টা পুত্রে তোমার কাছে গছায়া দিয়ে গেল। কি করছে বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কয় কাজ পাইছি? কি কি? আল্লাহ রাস্তায় দেওয়া, বলেন। 2 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার বিশ্বাস করা। 3টা, কয়টা? প্রত্যেকে মনে মনে বলেন আল্লাহ এই 3টা আমাকে দিয়ে দেন। কি 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 কি? আল্লাহ রাস্তায় দেওয়া, বলেন। 2 নাম্বার আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার বিশ্বাস করা। তাহলে আপনি ফজরে জুমায় আসরে ছুটবেন কখন? ছুটে আসবেন কেন? ওয়াসাদ্দাকা বিল হুসনা করলে ছুটে আসবেন। না না, আমার দোকানের চেয়ে তাকবীরুল্লাহ অনেক দামি, আমার অফিসের চেয়ে তাকবীরুল্লাহ অনেক দামি, আমার জীবনের চেয়ে তাকবীরুল্লাহ আমার জন্য দামি, আমার জামাতে নামাজ আমার জীবনের চেয়ে দামি। আমি আপনাদেরকে বলছি কথাগুলো, মূলত আপনাদেরকে বলি নাই। উসিকুম ওয়া ইয়া, আমি আমাকে বলছি। আল্লাহ তাআলা এই 3 গুণ আমাদেরকে দিয়ে, এজন্য আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, 3টা সিফাত
এটা সিদ্দিকদের সিফাত। সুবহানাল্লাহ। তিনটা সিফাত জান্নাতি মানুষের সিফাত। এক নম্বরে আতা, আল্লাহ রাস্তা দিতে পারা, আল্লাহ রাস্তায় কি। দুই নম্বরে ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। বলো বন্ধু, আল্লাহকে ভয় করে করে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহকে ভয় করে করে গুনাহ ছেড়ে দেওয়া। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করে, ইচ্ছাকৃতভাবে একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করে, রব্বে কারিম তাকে সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত জিন আছে, সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি দিবে, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করলে তার চেয়ে বেশি নেকি দিবে।